ছিল, গিটারের টিচার ছিল, আমি তার গিটারের স্টুডেন্ট ছিলাম। তখন কোনো প্রকার প্রেম, ভালোবাসা, সম্পর্ক, কমিটমেন্ট কিচ্ছু ছিল না। প্রথম অবস্থায় সে আমাকে রেপ করেছে। যে পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকেই কেন সে প্রোডাক্ট শ্যুটের জন্য বাসায় ডাকলো। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছেন যে আমার সাথে জাহিদ অন্তু নামে একজন সিঙ্গারের কিছু ঘটনা ঘটেছে। সেটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করেছেন এবং আমি অলরেডি এটা নিয়ে অনেক বুলিংয়ের শিকার, নেগেটিভ কমেন্টের শিকার এবং ছেলে মেয়ে সবাই দেখছি যে আমাকে এখানে আসলে দোষী প্রমাণ করতে চাচ্ছে। এখন আপনারা আমাকে বারবার বলতেছেন যে আপনি জানেন জাহিদ অন্তু একটি খারাপ মানুষ, তাহলে আপনি কেন গেলেন তার কাছে? তাহলে ভাইয়া বা এখানে যারা সাংবাদিক ভাইয়ারা আছে বা কমেন্টে যেসব বোন আপুরা যারাই আছে, আমি সবাইকে এটাই বলবো, তাহলে আপনাদের কাছে তো আপনাদের জাহিদ অন্তু খুবই ভদ্র, নম্র, মার্জিত একটি মানুষ। আপনাদের মতো সে তো কোনো খারাপ কিছুই করতে পারে না। তো সে যদি এতটাই দুধে ধোয়া তুলসীর পাতা হয়, তাকে তাহলে একটু জিজ্ঞেস করবেন, আপনারা সবাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যদি জানতেন যে ওরা মেয়েটি প্রতারক বা খারাপ, তাহলে আপনি তাকে কেন প্রোডাক্ট শ্যুটের নাম করে তার অফিসে ডাকলেন এবং যাওয়ার পর দেখলাম অফিস প্লাস বাসা একই জায়গায়। আপনাদের কাছে ভাইয়া প্রশ্ন, আপনারা বারবার বলছেন না আপনি কেন গেছেন, আমার প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকেই কেন সে প্রোডাক্ট শ্যুটের জন্য বাসায় ডাকলো, যেটাকে সে প্রথমে অফিস বলেছে। এখন আপনারা জানেন যে সম্পর্কের এই যে বিষয়টা আমি প্রথমে কিন্তু ক্লিয়ার করছি যে প্রথম থেকেই তার সাথে আমার প্রেম ছিল না। পূর্ব পরিচিতি সূত্রে হয়তো ওই অবস্থায় আমার মেন্টালি আমার খুব খারাপ অবস্থা, যার কারণে কথাগুলো আমি সাজিয়ে বলতে পারি নাই। হ্যাঁ, এলোমেলোভাবে বলার কারণে আপনারা প্রেম ঘটিত বিষয়টাকে আগে এনেছেন যে তোমাদের মধ্যে প্রেম ছিল, তাহলে এখন মতের অমিল হয়েছে। আমি বারবার ক্লিয়ার করেছি যে প্রথম অবস্থায় সে যখন রেপ করেছে তখন শুধুমাত্র সে আমার টিচার ছিল, গিটারের টিচার ছিল, আমি তার গিটারের স্টুডেন্ট ছিলাম। তখন কোনো প্রকার প্রেম, ভালোবাসা, সম্পর্ক, কমিটমেন্ট কিচ্ছু ছিল না। প্রথম অবস্থায় সে আমাকে রেপ করেছে। তারপর সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আমি কিন্তু আবার বলতেছি, ওই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি রাজি হই না। সে আমার পিছনে ঘুরে ছোটে আমাকে বিভিন্নভাবে অনেক দিন ধরে চেষ্টা করে দেন রাজি করায় প্রেমের জন্যে।